সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল তৈরিকে কেন্দ্র করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ডক্টর ইউনূসকে বিভিন্ন ধরনের আক্রমণ করে কথা বলছেন। অনেকে এটি পছন্দ করছেন না। সেটি আজকে মাহমুদুর রহমান মান্নার কথায়ও উঠে এসেছে। তিনি বলেছেন যে আগে বলেছিলাম যে ডক্টর ইউনূসের সরকারকে কমপক্ষে 3 বছর সময় দেওয়া উচিত, কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন দিয়ে চলে যান। তো তিনি এই প্রসঙ্গে আরও বক্তব্য রেখেছেন। তো চলুন আমরা দেখি দৈনিক আমাদের সময়ে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির বিস্তারিত কী লিখেছে। দ্রুত নির্বাচন দিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে, মান্না। অন্তর্বর্তী সরকারের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দ্রব্যমূল্য বাড়ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই, দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান, নইলে পরিণতি খারাপ হতে পারে, সংস্কারের নামে দীর্ঘ সূত্রতা করবেন না। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এইসব কথা বলেন তিনি। নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ডক্টর ইউনূস একথা বলতে পারেন না যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই, ওদের অধিকার আছে, বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে 3 বছর সময় দিতে হবে, কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি। মাহমুদুর রহমান মান্না বলেন, যুবদলের নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। যৌথ বাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে। এই বিষয়ে ডক্টর ইউনূসের নীরবতা মেনে নেওয়া যায় না। এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে একটি ঘটনাকে উপলক্ষ করে অনেক কিছুই ঘটে যায়। তিনি বলেন, মানুষ বলে কোথায় ঐক্য, শুধু তো অনেকের ধ্বনি শুনি। ইউনূসের সরকার একটি দলকে অভিযুক্ত করে আরেকটি দলকে কিছু বলে না। তারা দল করবে ভালো কথা, কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে দেশের মানুষ তা মেনে নেবে না। তো যেটা বলছিলাম যে মূলত সরকারের থেকে ছাত্রদের যে রাজনৈতিক দল করার যে ঘোষণা, যে চেষ্টা তারা করছে, যদিও তারা বলছে যে এই সরকারে যারা দায়িত্বশীল উপদেষ্টা রয়েছেন, বিশেষ করে নাহিদ ইসলাম এবং আসিফ, তো ওরা যদি দলের কোনো দায়িত্বে আসে সেক্ষেত্রে অবশ্যই তারা সরকারের উপদেষ্টা মণ্ডলীর পদ থেকে পদত্যাগ করে তারপরেই আসবে। এরপরও বিএনপি সহ অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রায় প্রতিদিনই এর কঠোর সমালোচনা করছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।